বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আমেরিকা এবং ইসরায়েল মিত্র এবং সমর্থক দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যে কোনো করিডোর ব্যবহার বন্ধ করে দিয়েছে আইআরজিসি। ইরানের অনুমতি ছাড়া এই পথ পাড়ি দেওয়া যাবে না বলেও জানিয়েছে আইআরজিসি। আর ইরানকে দিতে হবে টোল। হরমুজে আসার আগে সব রকম নথি, নম্বর, ক্রু সদস্যদের তথ্য, জাহাজে থাকা পণ্য নিয়ে অবগত করতে হবে ইরানকে। আইআরজিসির নৌ কমান্ড এসব তথ্য যাচাই করে নির্ধারিত রুটের নির্দেশনা দেবেন, অন্যথায় হরমুজ প্রণালী পাড়ি দেওয়া যায় না। শুক্রবার আইআরজিসির নৌবাহিনী ৩টি ভিন্ন দেশের কন্টেইনার জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর মধ্যে কয়েকটি দেশকে এই প্রণালী পারাপারে অনুমতি দিয়েছে ইরান। থাইল্যান্ড এবং মালয়েশিয়া জানিয়েছে তারা হরমুজ নিয়ে ইরানের সাথে সমঝোতা করেছে। তবে ইরানের টোল আদায়ে তেলের বাড়তি খরচ নিয়ে অনেকের কপালে চিন্তার ভাঁজ। সমুদ্র আইন বিশেষজ্ঞরা বলছেন, ইরান 12 নটিক্যাল মাইলের বাইরে থাকা জলসীমায় টোল ফি আদায়ে বৈধ অধিকার রাখে না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে জাতিসংঘ একটি নতুন কমিটি গঠন করেছে। মানবিক সংকট ঠেকাতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে সার এবং সংশ্লিষ্ট কাঁচামাল বহনকারী জাহাজের চলাচলের উপর গুরুত্ব দেওয়া হবে। মানবিক সহায়তা সংক্রান্ত জাহাজের নিরাপদ চলাচলে জাতিসংঘের অনুরোধে তেহরান সম্মতিও দিয়েছে। Ripple effect impacting humanitarian needs and agricultural production in the coming months. মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।